আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন হয়ে গেল আমার চ্যানেলে কিছু পোস্ট করি না, তাই ভাবলাম আজকে এই ভিডিওটা পোস্ট করি। আর এটা আমার চ্যানেলে আমার ভয়েস দেওয়া প্রথম ভিডিও। সামনেই যেহেতু ঈদ, তো ভাবলাম ঈদ রিলেটেড কিছু বানানো যাক। আজকে বানাবো ঈদুল আজহার স্টিকার। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি বিভিন্ন স্টিকার মানে কি কি স্টিকার করা যায় তার আইডিয়া নিচ্ছি, আর এগুলো দেখে আমি স্টিকার বানাবো। হ্যাঁ হ্যাঁ, তো এখানে যে স্টিকারগুলো আমার পছন্দ হয়েছে আর আমার মন মতো হয়েছে আমি এখানে সেগুলাই আঁকছি। আমি এই ভিডিওটা শর্টস হিসেবে আপলোড দিতে চেয়েছিলাম, কিন্তু এটা অনেক লং হয়ে গেছে, তাই এটাকে লং ভিডিও বানিয়ে দিলাম। এছাড়া এটা আমি শর্টসেও আপলোড দিয়ে দেবো। যে যে স্টিকারগুলো সিলেক্ট করেছি আঁকার জন্য সবগুলোই আমি এঁকে নিচ্ছি। আর এখানে এই গরুটাকে আঁকার সময় আমার অনেক হাসি পাচ্ছিল, জানি না কেন, মানে গরুটা একটু আজব দেখতে হয়েছিল। আর আমি এখানে অনেক বড় বড় স্টিকার বানিয়েছি, তোমরা চাইলে ছোট ছোটও বানাতে পারো। তার সাথে সাথে আমি আরও অনেক ছোট ছোট স্টিকার বানিয়েছি। এই আঁকতেই আমার অনেক সময় চলে গেছিলো, আর এখন তো আরও অনেক কাজ বাকি। এই হলো এর ফাইনাল রেজাল্ট। আমি মোট 2 পেজ বানিয়েছিলাম, তোমরা চাইলে আরও বেশিও বানাতে পারো, কমও বানাতে পারো। এখন আমরা এই 2 পাতাকেই রং করে নেব। রং করাও আরেকটা ঝামেলা, তো আমি এখানে রং করে নিচ্ছি। আর আমার এই স্টিকারগুলো বানাতে 1 ঘন্টারও বেশি সময় লেগেছে, মানে রং শুকানোর পরে বর্ডার করা, আবার আরেকটা রং করা। আর আমি এই স্টিকারগুলো বানানোর জন্য যে রং ইউজ করছি ওটা হলো ডমসের কেক ওয়াটার কালার। আর আমার মনে হয় এই ছোটোখাটো জিনিস রং করার জন্য এই রঙগুলোই ভালো। এছাড়া তোমাদের কাছে যে রং আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আর এখন আমাদের প্রথম পেজ কালার করা শেষ, এখন আমরা দ্বিতীয় পেজ কালার করব। অবশ্যই এটা আমি দেখাবো না। আরেকটা কথা, কালার করার পর স্টিকারগুলো অনেক বেশি ফানি লাগছিল। এখন আমরা যে পার্টটা করব ওইটা আমার সবচেয়ে বেশি ফেভারিট পার্ট, মানে এত বেশি স্যাটিসফাইং, সেটা হলো বর্ডার দেওয়া। আর আমার এই ফানি স্টিকারগুলোকে একমাত্র এই বর্ডারই ঠিক করতে পারে। আর আমি এখানে ডমসের ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার দিয়ে নিয়েছি, মানে এখনও দিচ্ছি। এখন আমি ভাবছি যে যখনই সময় পাবো তখনই ভিডিও বানিয়ে এডিট করে আপলোড দেওয়ার। আর আমার ভিডিও এত দেরিতে আসার আরেকটা কারণ হলো, যেহেতু আমি এবার ক্লাস 9-এ পড়ি, তো তোমরা তো অনেকেই জানো যে ক্লাস 9-এ একটু বেশি পড়ার চাপ, এই জন্যই আমি এত কম কম ভিডিও ছাড়ছি। আর এই ফাঁকে তোমরা কমেন্টে জানিয়ে দাও তোমরা কে কোন ক্লাসে পড়ো। এতগুলো কথা বলা হয়ে গেল, তা এখন আমার একটা স্টিকারও সম্পূর্ণ বর্ডার করা শেষ হয়নি। বর্ডার করার পর কিন্তু স্টিকারটা অনেক সুন্দর দেখতে হবে। এখন আর কি বলবো খুঁজে পাচ্ছি না, তাই আমার ফালতু কথা না শুনে বর্ডার শেষ হওয়া পর্যন্ত তুমি একটা সুন্দর মিউজিক শুনতে থাকো আর নিজের কানটাকে শান্তি দাও। আমি আবারও ফিরে এলাম আমার এই ভাঙা গলা নিয়ে, কারণ আমার স্টিকার সব রং করা শেষ। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্টিকারগুলো বর্ডার করার পরে আরও কত বেশি সুন্দর লাগছে, মানে বর্ডারটাই মেন ছিল, কারণ বর্ডার করার আগে তো এটা পুরো এমন দেখতে লাগছিল। আর এটা হলো স্টিকারগুলোর জবাই করার আগে, মানে কাটার আগে ফাইনাল এক লুক, সবাই দেখে নেন। ও সরি, এখন কাটবো না, ভুলে গিয়েছিলাম যে এটার উপর আমাদের একটা টেপের লেয়ারও দিতে হবে, কারণ এটার অনেক ঠান্ডা লাগে, তাই যাতে ঠান্ডা না লেগে যায় তাই আমরা এটার উপর চাদর মুড়িয়ে দেব। চাদর মুড়ানোর কাজ শেষ, আপনি একটু সাবধানের সাথে করবেন এটা, কারণ আমার দ্বারা এটা অনেক ভুল হয়েছে এবং অনেক জায়গায় ঠিকমতো টেপ বসেনি, উঁচা নিচে হয়েছিল। যাই হোক, এত যুদ্ধের পরেও আমরা টেপ লাগাতে সক্ষম হয়েছি। আর এখানে আমার 2টা পেজেই টেপ লাগানো শেষ হয়ে গেছে। আর এখন এই স্টিকারগুলোকে কাটার সময়। তো স্টিকারগুলো যাতে আমার কাটতে সুবিধা হয় তাই আমি এখানে আলাদা আলাদাভাবে আগে বড় বড় করে কেটে নিচ্ছি, আর তারপরেই আমি এগুলোকে সুন্দর করে কেটে নেব। আর আমি এখানে সাইডে কিছু সাদা অংশ বাদ রেখে পরে কাটছি, তাহলে একটা সুন্দর ইফেক্ট আসে আর একটু স্টিকার স্টিকার মনে হয়। আর আমি একটা স্টিকারের মতোই বাকি সবগুলো স্টিকারও এরকম সাইড দিয়ে ফাঁকা রেখে ভালোভাবে কেটে নিচ্ছি। আর এটা কাটতেও আমার অনেক স্যাটিসফাইং লাগছিল। আমি এর আগে কোনোদিনই স্টিকার বানানোর ট্রাই করিনি, মানে অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছি, কিন্তু এটাই আমার প্রথমবার স্টিকার বানানোর ট্রাই করা, জানি না কীরকম হয়েছে।
আর আমার এখানে সবগুলো স্টিকার কাটা শেষ, আর স্টিকার কাটা শেষে এগুলো জঞ্জাল বের হয়েছে। আর আমাদের সবগুলো স্টিকারই তৈরি হয়ে গেছে। এই হলো আমাদের সব স্টিকারের লুক। আর কমেন্ট করে জানাতে ভুলবে না কোন স্টিকারটা তোমার সবচেয়ে বেশি পছন্দের। এই সবগুলো স্টিকারের মধ্যে আমার যে স্টিকারটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা হলো এই স্টিকারটা, যেটা আমি সবার প্রথমে বানিয়েছি। আমি এখানে স্টিকারটি লাগানোর জন্য সেলো টেপ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ডবল সাইডের টেপও নিয়ে নিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি এখানে এটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। কিছুই করতে হবে না, জাস্ট টেপটাকে মুড়িয়ে স্টিকারের পেছনে এভাবে লাগাতে হবে। আমি এখানে ডায়েরিতে লাগিয়ে দেখিয়ে নিচ্ছি। আর এটা একটুও পড়বে না, এটা পুরো আটকে থাকবে একটা স্টিকারের মতোই। এটা ডায়েরিতে লাগানোর পরে আরো বেশি সুন্দর লাগছিল। তোমরা চাইলে আরো যেখানেই লাগাতে পারো। আমি এখানে সবগুলো স্টিকারকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। আমি আসলে একটা খাতার ভিতর টেপ দিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে কোনো বাটার পেপার ছিল না। আর টেপের উপরে আমি স্টিকারগুলো লাগিয়েছি, যখন আমার ইচ্ছা হবে আমি এখান থেকেই নিতে পারবো। তোমরাও চাইলে এই টেকনিক ফলো করতে পারো। আজকে তাহলে এখানেই শেষ করছি। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।